নেপালে যা ঘটছে সেটা পুরো বিশ্বের জানা জরুরি। মিড সেপ্টেম্বর 2025 পর্যন্ত নেপাল এক ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এখন এখানে অনেক কিছু ঘটেছে, তাই আমি একে একে আপনাদের বলবো কোন দিনে কি হয়েছে। আর যদি আমি কোনো বড় বিষয়ে মিস করে যাই তার জন্য দুঃখিত, আর অনুগ্রহ করে কমেন্টে অবশ্যই লিখে দেবেন। সবচেয়ে আগে 4 সেপ্টেম্বর নেপাল সরকারের পক্ষ থেকে 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপস ব্যান করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছিল যে তারা মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড আইটির সাথে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া 7 দিনের ডেডলাইন মিস করেছে। এই অ্যাপগুলির মধ্যে শুধু টিকটকে সেই রেগুলেশনগুলো পূর্ণ করেছিল। এখন এই ব্যান লাগার পর থেকেই দেশের যুব সমাজ প্রতিবাদ শুরু করে, আর এই আন্দোলনকে নাম দেওয়া হয় দ্য জেন জি মুভমেন্ট। আর এই আন্দোলন শুধু ব্যান নিয়েই ছিল না, বরং এর সঙ্গে জড়িয়ে ছিল আরও কিছু বড় কারণ: চরম দুর্নীতি, স্বজনপ্রীতি আর দুর্বল শাসন ব্যবস্থা। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে 8 সেপ্টেম্বর, যখন পুলিশ সাধারণ মানুষের ওপর গুলি চালায়, আর এতে অন্তত 19 জনের মৃত্যু ঘটে। এত ভায়োলেন্স বেড়ে যেতে দেখে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী 9 সেপ্টেম্বর পদত্যাগ করেন। এরপর আন্দোলনকারীরা একে একে বহু সরকারি ভবন জ্বালিয়ে দেয়, যার মধ্যে ছিল পার্লামেন্ট বিল্ডিংও। আর শেষমেশ 10 সেপ্টেম্বর নেপালের রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়, তার সঙ্গে সঙ্গে কারফিউ জারি করা হয়, আর অনেকগুলো ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।